মিজানুর রহমান আজহারী একটা কথা বলছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। এই কথাটা মনে হয় যেন অনেকের গায়ের মধ্যে লেগে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে টেন্ডারবাজি সাদাবাজি করে, আছে না নাই? আহা, কি বলবো, দেশ নিয়ে কথা বলতে গেলে অনেকের গায়ের মধ্যে পড়ে যায়, আছে না নাই? আলহামদুলিল্লাহ আমার একটা সুনাম আছে যে আপনাদের মসজিদের হুজুরে কোনো রাজনীতি নিয়ে কথা বলে না, যদি বলতে যায় তাহলে অনেকের গায়ে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন ভাইয়েরা, এই দেশটারে লুট্টা পুট্টা খায় অনেক ভাইয়েরা, আছে না নাই? অনেকে মনে করেন আওয়ামী লীগরে কই না, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে না নাই? আছে। আমার মুসল্লি অনেক আছে আওয়ামী লীগ করে আবার বিএনপি করে, আলহামদুলিল্লাহ তারা ভালো। জোরে কোন আমিন। কিন্তু অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকা আমাদের এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, এই যে টাকাগুলি তারা নিয়ে গেছে এগুলা কি হালাল না হারাম? হালাল না হারাম? এতে কোনো সন্দেহ আছে? আহা, এই টাকাগুলো যে আপনি নিছেন, দেশের টাকা, জনগণের টাকা, আপনার আমার টাকা, এই রাস্তার টাকা, কালবার্টের টাকা, এই কার টাকা নিয়ে আপনি খাচ্ছেন? আবার অনেকে আছে এই টাকা নিয়া মসজিদের মধ্যে 1 লাখ দান করে দেয়, আছে না নাই? আহা, মনে করছে জান্নাত পাইলাই। ভাই রে, এগুলো তো আমার টাকা, জনগণের টাকা। এই দেশটার মধ্যে যারাই আসে তারাই লুট্টা পুট্টা খায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, চারিদিকে শুনি শুধুই নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, বিদ্যুতের খবর নাই, তাতে কি আসে যাহে উন্নতির জোয়ার বয়। ঠিক কিনা বলেন? বিদ্যুতের খবর নাই, পানির কলে পানি নাই, তাতে কি আসে যাহে উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলেন? এই জন্য গজলটা বললাম যে আমার আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এই দেশটার মধ্যে এমন একটা অবস্থা, ওই হারাম খাবার থেকে এই কথাটা বলতেছি যে এই দেশটার মধ্যে যারাই আসে তারাই দেশটারে লুট্টা পুট্টা খায়, মনে হয় যেন একটা চাকরি। জোরে বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী একটা কথা বলছে যে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। এই কথাটা মনে হয় যেন অনেকের গায়ের মধ্যে লেগে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে এটা তো আমাদেরকে বলছে কি, তার মানে তুমি খাও, এই জন্য তোমার গায়ে কথাটা লাগছে। মিজানুর রহমান আজহারী তো কারো নাম নিয়ে বলে না। জোরে বলেন ঠিক কিনা? সে বলেছে একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। আর এই কথাটা পড়বে তাদের উপরে যারা দলের মধ্যে থেকে খায়, যারা খায় না তাদের উপর পড়বে না। জোরে বলেন ঠিক কিনা? যে চুরি করে সে চোর, আর যে চুরি করে না তাকে আপনি পুরো এলাকাবাসী মিললেও যদি বলেন সে চোর, সে কি কোনোদিন চোর হবে? কোনোদিনও হবে না। অতএব আমার ভাই ও বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করব সব সময় হালাল রিজিক খাওয়ার জন্য। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দেশের টাকা করে যারা খায়, মেরে যারা খায়, টেন্ডারবাজি চাঁদাবাজি লুটতরাজ করে যারা মানুষের সম্পদকে মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হারাম টাকা, এই হারাম মাল, এই হারাম জমিন, অর্থ সম্পদ, এই যার থেকে তুমি মেরে খাইছো, সে যদি ক্ষমা না করে আমি আল্লাহরও ক্ষমতা নাই এটাকে আমি মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল যার থেকে আপনি যার টাকা মেরে খাইছেন, যার হালাল রিজিকটা আপনি মেরে দিছেন, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মিথ্যা কথা বলে, ঘুষকে সুদকে, সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহও ক্ষমা করবে না। অতএব মরার আগে যদি তার থেকে আপনি ক্ষমা না নিতে পারেন তাহলে ওই দিন বিচারের ময়দানে কিয়ামতের দিবসে আমাদের আটকে যাব। জোরে বলেন ঠিক কিনা? কোনো উত্তর নাই, জবাব নাই, আল্লাহর কাঠগড়ে আমরা দাঁড়িয়ে যাব। আর হুজুর বলতেছিলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটা জাররা জাররা হিসাব। কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে সেটাও সেদিন আল্লাহর পক্ষ থেকে পাবে। আবার কেউ যদি কোনো খারাপ কাজ, কোনো হারাম রিজিক, কোনো মানুষ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, লুটতরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি করে থাকে, হারাম খেয়ে থাকে, তাহলে সেটাও সেদিন সে দেখতে পাবে। অথবা আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা যতদিন বেঁচে থাকবো হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।